আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহ রহমান রহিম। কেমন আছেন আপনারা? এই ভিডিও দিতেছিলাম আওয়ামী লীগ তুমি কার, আজকের দ্বিতীয় পর্ব। এই দ্বিতীয় পর্বর আগে আপনাদেরকে একটা গল্প শুনে। আমার ছেলে 2017-16 সালে সম্ভবত, সে অস্ট্রেলিয়া থাকে। এখন প্রায় 15 বছর 16 বছর হয়েছে, 15.5 হয়েছে আর কি। তো ওর সাথে আমার অনেক দিন বিচ্ছিন্ন ছিল। যাক, এটা আমার পার্সোনাল, যেটা বলতে চাইছি সেটা শোনেন। তো আমার ছেলে আমাকে, আমি তার সাথে কথা বলতেছিলাম। তো সে তো আমার সন্তান। তার সাথে 2011-তে আমার সম্পর্ক ডিটাচড হয়ে যায়, যে কোনো কারণে আলাদা হয়ে যায় আমি তার কাছ থেকে, জার্মান থেকে। তো 2017-তে তার সাথে আমার কথা হয় মালয়েশিয়া থাকতে। এখন আমার ছেলে, আমি ফোন দিছি, তার সাথে কথা বলতেছি। তো আমি তারা বললাম যে, বাবা হাউ আর ইউ। আমরা তো বাঙালিরা সন্তানের বাবা বলি, তাই না? তো আমার ছেলে বললো, হোয়াট ইউ সে। বললাম বাবা। Yes, I'm not your Baba, you are my Baba. Why are you joking with me? I'm the kids. I did not get married. How come I'm the Baba? I never talk with you. বলতেছে যে, তুমি আমার বাবা, আমি তো তোমার বাবা না। আমি বাচ্চা মানুষ, আমি বিয়ে করিনি, আমার কিভাবে সন্তান হবে? আমি তোমার সাথে কথা বলবো না। তারপর আর কথা বললো না। চুপ করে রইলাম। তাবলিকের মার্কাজে গেলাম, রাত ভরে চিন্তা করলাম। সন্তান তো আমার, আমি তো জন্ম দিয়েছি। আমার পার্সোনাল ভুলের কারণে হোক, যে কোনো কারণে হোক, সে আলাদা কালচারে বড় হইতেছে, ওয়েস্টার্ন কালচারে বড় হইতেছে, ইংরেজদের কালচারে বড় হইতেছে। এবং সে যে পরিবেশে মানুষ হইতেছে, ওই পরিবেশটা সম্পূর্ণ ইসলামের বিপরীত এবং সম্পূর্ণ বাঙালিওয়ানা বিপরীত। এবং সে বাঙালি লোকজনের সাথে তার তেমন একটা সম্পর্ক নেই, যেহেতু তার মা একটা ইউনিভার্সিটি প্রফেসর, সে ওই জায়গায় থাকে মায়ের সাথে। তো এখন বলেন, এই সন্তানকে আমি অস্বীকার করতে পারবো, যেহেতু আমি তার বায়োলজিক্যাল ফাদার, জন্মদাতা বাবা। কিন্তু সে মডার্ন হয়ে গেল, সে ইসলামের বাইরে বা বাঙালির কালচারের বাইরে। এখন এই সন্তানকে কি আমি বলবো আমার সন্তান না? নিশ্চয়ই না। গত কিছুদিন আগে আমাকে রাশিয়া থেকে ফোন দিছে, ওর কাগজ লাগবে। প্রতি বছর আমাকে একটা সাইন দিতে হয়, হ্যাঁ, নো অবজেকশন লেটারে। তো আমি যেহেতু কিরগিজে আছি, তো আমার সাথে কন্ট্যাক্ট করছে রাশিয়া এম্বাসি, অস্ট্রেলিয়ান। তো আমি তার কাগজ দিছি, সাইন দেই, কিছু ডকুমেন্ট আছে ওগুলো দেই আর কি। যাই হোক, তা আমার কথা বলার উদ্দেশ্য হলো, আমি কি আমার সন্তানকে অস্বীকার করতে পারবো? পারবো না তো। তো বাংলাদেশ আওয়ামী লীগ, মুসলমানের আওয়ামী লীগ, 6 কোটি মানুষের আওয়ামী লীগ ছিল, যারা আওয়ামী লীগকে ভোট দিয়েছিলেন। সে আওয়ামী লীগকে অস্বীকার করা, বাঙালি জাতিকে অস্বীকার করা, আমি আমার সন্তানকে অস্বীকার মনে করবে, নিজেকে অস্বীকার করা। পার্সোনাল সমস্যা হয়েছে, ছেলের জীবন থেকে চলে গেছে, দ্যাটস ডিফারেন্স থিং, বাট হি ইজ মাই সান। এই আওয়ামী লীগ আপনার আওয়ামী লীগ, এই আওয়ামী লীগ মুসলমানের আওয়ামী লীগ। এখন কত হইল, এই আওয়ামী লীগকে কেউ ছিনতাই করে নিয়ে গেছে। যেমন আমার সন্তানকে আমার কাছ থেকে কেউ নিয়ে গেছে, নেওয়ার পরে তাকে অন্য কালচারে মানুষ করতে আছে। আমার সন্তানের আদর্শ, চিন্তা, চেতনা, কোনো কিছুর সাথে আমার মিল নেই। ওর দর্শন, ওর ফিলোসফি টোটালি আলাদা, ওয়েস্টার্ন। আমার সাথে তার কোনো মিল নেই। এখন বলেন, মিল নাই তাই বলে কি আমি তাকে অস্বীকার করব?
আমার চেষ্টা থাকবে আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে নিয়ে আসা, আমার চেষ্টা থাকবে আমার সন্তানকে আমার কালচারটা দেওয়া, আমার চেষ্টা থাকবে যে বাবা এটা রাইট, তুমি আমার সন্তান আমার কাছে আসো, ওর কাছে না। সময় সুযোগের অপেক্ষায় নিজের সন্তানকে নিজেটা দেখানোর চেষ্টা করা। ঠিক তন্মূলভাবে বাংলাদেশ আওয়ামী লীগ, সমস্ত আলেম ওলামার আওয়ামী লীগ, যেহেতু মাওলানা ভাসানী আওয়ামী লীগ সৃষ্টি করছেন, যাক তার সম্বন্ধে অনেক কথা আছে, মোটা তাকে আসেন। বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ স্বাধীনতার পক্ষের দল। এখন এই স্বাধীনতার পক্ষের দলকে জনগণ ভোট দিছে, 7 কোটি মানুষ ভোট দিছে, 6 কোটি মুসলমান ভোট দিছে। এখন ঢাকাতে কিছু লোক বৈশা বুদ্ধিজীবী তথাকথিত তারা এটাকে পরিচালনা করছে, আপনার আমার নলেজকে তারা ভুল দিকে ডাইভার্ট করতে চাইছে। এখন কি ওই জিনিসটার মালিক তারা না আপনি? আমার সাথে কোনো একটা মানুষের সম্পর্ক হয়েছে, আমার ছেলে হয়েছে, ছেলে তো আমার, সে ভিন্ন ধারার লোক, তার থেকে আমি পৃথক হয়ে গেছি। আপনি যখন বুঝতে পারছেন যে ভিন্ন ধারার লোক, ভিন্ন মতের লোক আপনার ভিতরে আপনার ধর্ম, আপনার আপনার দর্শন, আপনার কালচারকে আঘাত করতেছে, তখন আপনি যে জিনিসটা জন্ম দিয়েছেন সেটাকে আরেকজনকে দিয়ে দিবেন। কখনো নয়। এই বাংলাদেশ আওয়ামী লীগ আপনার আওয়ামী লীগ, আমার আওয়ামী লীগ, প্রত্যেকের আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগ স্বাধীনতার আওয়ামী লীগ, 30 লক্ষ শহীদের রক্তের ঝরা রঞ্জিত আওয়ামী লীগ। একে অস্বীকার করা মানে নিজেকে অস্বীকার করা। সুতরাং আওয়ামী লীগকে রিফর্ম করতে হবে। কার কাছ থেকে, কাদের কাছ থেকে, সেটা জানার জন্য আমার ধারাবাহিক ভিডিও থাকবে। আওয়ামী লীগ জানতে হলে মুসলিম লীগ জানতে হবে, আওয়ামী লীগ জানতে হলে মুসলিম আওয়ামী লীগ জানতে হবে, আওয়ামী মুসলিম লীগ জানতে হবে, আওয়ামী লীগ জানতে হলে আওয়ামী লীগ জানতে হবে, আওয়ামী লীগের সৃষ্টি জানতে হবে, প্রতিষ্ঠাতা জানতে হবে, আওয়ামী লীগ জানতে হলে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস জানতে হবে। তারপরের আওয়ামী লীগ, স্বাধীনতার পরের আওয়ামী লীগ বড় কালো অধ্যায় আওয়ামী লীগ, নিঃসন্দেহে। কারা এটাকে ব্ল্যাকমেল করলো? কারা মুসলমানের কে, ঘুমন্ত মুসলমানকে, দেশ স্বাধীন করে ক্লান্ত পরিশ্রান্ত মুসলমানকে তারা ঘুম পরে রেখে 72 সংবিধান তৈরি করলো মুসলমানের মতকে বাদ দিয়ে? ইসলামিক রিপাবলিক অফ ইরান, ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান, মুসলমান ধর্মভিত্তিতে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান হয়েছে, কিন্তু আমরা তাদের কাছ থেকে বাদ হয়েছি কেন? তারা আমাদেরকে শাসন করে, শোষণ করে। আমরা তো এই জন্য বাদ হই নেই যে আমাদেরকে সেকুলারিজমে নিয়ে আসবা, আমরা তো এই জন্য বাদ হই নেই যে আমাদেরকে তোমরা জ্ঞান বুঝ দিয়ে আমাদের কাছ থেকে ধর্মটাকে ছিনিয়ে নিয়ে যাবা। আমরা তো এই জন্য বাদ হই নেই যে মাঝখানে ভারতের গোড় ষড়যন্ত্র করে আওয়ামী মুসলিম লীগ বাদ দিয়ে, আওয়ামী মুসলিম বাদ দিয়ে আওয়ামী লীগ প্রতিষ্ঠা করে এর পিছনে বিষয়টা জ্ঞান থাকবে। আমরা তো এই জন্য স্বাধীন করিনি, দল আমার মুসলমানের। সুতরাং আওয়ামী লীগকে রিফর্ম করতে হবে। আওয়ামী লীগকে রিফর্ম করতে হলে আওয়ামী লীগের সঠিক ইতিহাস জানতে হবে, কারা কীভাবে পরিকল্পিতভাবে এই বাংলাদেশের মুসলমানের উপরে পলিটিক্স করছে, এবং যে পলিটিক্সের কারণে আজ বাংলার মুসলমান দিশাহারা। এই দিশাহারা জাতিকে সঠিক দিক দেখাইতে হইলে, সঠিক দিক নির্দেশনা দিতে হইলে পুরা ইতিহাসটা জানতে হবে। ভারতবর্ষের ইতিহাস, পুরা সঠিক ইতিহাস জানতে হবে, কংগ্রেসের ইতিহাস জানতে হবে, মুসলিম লীগের ইতিহাস জানতে হবে, পাকিস্তান সৃষ্টির ইতিহাস জানতে হবে, ধর্মভিত্তিক রাষ্ট্র সৃষ্টির ইতিহাস জানতে হবে, এবং আমাদের যারা প্রগতিশীল শিক্ষিত মুসলমান ছিল তারা আপনার আমার সাধারণ মুসলমানকে ব্যবহার করে তারা সেকুলার রাষ্ট্র তৈরি করলো কেন, কী জন্য, সেটা আপনাকে আমাকে জানতে হবে। তারপরে ডিসাইড করা যাবে যে আওয়ামী লীগ কি রাখবো কি রাখবো না। এখন নয়, আমার সাথে পথ চলুন। এটা দ্বিতীয় পর্ব, আজও সূচনা পর্বে আছি, সামনের দিকে ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করব। শোনেন, পিছনে কিছু বই রাখলে ট্যালেন্ট জ্ঞানই হয় না,
ঠিক আছে, পড়াশোনা করতে আসি, সহযোগিতা করেন, সঠিক ইতিহাসটা জানাবো আপনাদেরকে এবং জানবো। এবং এই আওয়ামী লীগকে রিফর্ম করতে হবে। আমি আওয়ামী লীগ করি, স্বঘোষিত আওয়ামী লীগ করি ভাই, সেখানে সময় দিছি। সুতরাং এই দলটাকে রিফর্ম করতে হবে। দলটাকে আপনারা ফেলাই দিতে পারেন, আমি ফেলাইতে পারি না। আর আমি ওই দলটার ভিতরে নাস্তিক, বাম, বুদ্ধিজীবী এদেরকে নিতে পারি না। আমি এই দলটার ভিতরে সেকুলারিজমের নাম দিয়ে ধর্মহীনতাকে আশ্রয় দিতে পারি না। আমার কাছে প্রতিটা মানুষ সমান। আমার কাছে আমার ধর্ম সবচেয়ে বড়, কিন্তু আমার কাছে অন্যের ধর্মকে শ্রদ্ধা করাটা আমার মৌলিক দায়িত্ব। অন্য জাতিকে সম্মান করা আমার মৌলিক দায়িত্ব। রাষ্ট্র কাঠামোর ভিতরে আল্লাহ রাসূল সেটা শিখে গেছেন, ইসলামে সেটা আছে। ইসলাম এত ছোট মনের না, সবাইকে নিয়ে রাজনীতি করতে ইসলাম আমাকে স্বীকৃতি দেয়। ইসলাম আমাকে স্বীকৃতি দেয় সকল ধর্মের বর্ণের লোককে নিয়ে রাজনীতি করার জন্য। তো আমি কেন করব না? আসুন ইতিহাস জানি, সঙ্গে থাকুন।